আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার। এটা বক্সিং এ আছে। তো এই কন্ট্রোলার হচ্ছে PWM সোলার চার্জ কন্ট্রোলার। তো PWM সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে আপনারা সেটিং করবেন, তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই কন্ট্রোলারটি কিভাবে সেটআপ করি। তো প্রথমে আমি বক্স থেকে কন্ট্রোলারটি বের করে নিচ্ছি। এটা শুধু একটি বক্সের মধ্যে একটি কন্ট্রোলার আছে, আর এটা খুব সুন্দরভাবে পলিতে মোড়ানো আছে। তো আমি প্রোডাক্টটা প্রথমে বের করে নিচ্ছি। তো প্রোডাক্টে যে ধরনের কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার, তো এটা হচ্ছে PWM সোলার চার্জ কন্ট্রোলার 10 স্টার নামে। তো এই কন্ট্রোলারটি আমরা এটা সেটআপ করব, অর্থাৎ সোলার প্যানেল থেকে যে অতিরিক্ত যে ভোল্টেজটা আসে এবং সেই ভোল্টেজটা সরাসরি আমাদের ব্যাটারিতে যায়। তো সেই ব্যাটারি অতিরিক্ত ভোল্টেজ যাওয়ার কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, লাইট ফ্যানগুলো কেটে যায়। তো সম্পূর্ণ প্রোটেক্ট কিন্তু আপনাদের অটোকাট, হাইকাট, লোকাট এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো চলুন এটা কিভাবে সেটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, তো চলে আসলাম কন্ট্রোলারের সেটিং। তো প্রথমে আমাদেরকে এখানে যে সোলারের চার্জ কন্ট্রোলারের যে কানেকশন, অর্থাৎ সোলার যেটা থেকে আপনাদের লাল এবং কালো তার আসবে, সোলারের প্রথমে এটাতে লাগাইতে হবে। প্রথমে লাল, তারপরে কালো, এবং ব্যাটারি কানেকশন দিতে হবে। মাঝখানেরটা প্রথমটা লাল এবং পরেরটা কালো, এবং আউটপুট লাইনের জন্য লাল এবং কালো, এটি তিনটি অপশন আছে। এখান দিয়ে কিন্তু নাট ঢিল দিতে হবে, আর এদিক দিয়ে কিন্তু আপনাদের তার ইনপুট এবং আউটপুট হবে। তো আমরা যেহেতু ব্যাটারি কানেকশন দেব, আর ব্যাটারি কানেকশন দিয়ে কিন্তু আপনাদেরকে কন্ট্রোলারের সেটিংটা দেখাবো। তো আমরা এটা কিন্তু ঢিল দিয়ে নিচ্ছি। ঢিল দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের নাটগুলো খুলে গেছে। তো 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি এখানে। তো কন্ট্রোলারটি সেট আপ করার জন্য আমাদের অবশ্যই 12 ভোল্টের ব্যাটারির প্রয়োজন, কারণ স্ট্যান্ডার্ড বাই থাকতে হবে। আর স্ট্যান্ডার্ড বাই থাকা অবস্থায় কিন্তু আমরা এটি কন্ট্রোলারের সাহায্যে কিন্তু আমরা যেই নিয়ন্ত্রণে আমরা চালাতে চাই, তো সেই নিয়ন্ত্রণে কিন্তু আমরা চালাবো। তো এখন কিন্তু আমাদের এটাতে ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে। তো এটা কিন্তু আমাদের এখানে আলো আসে নাই, এটাতে লাগানোর পরে কিন্তু এখানে আলো আসবে। তো এখানে কিন্তু আলো আসছে বর্তমানে। তো আমি এটা কিন্তু টাইট দিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। তো এটা ভালোভাবে আপনারাও টাইট দিয়ে নেবেন। আপনাদের বাসা বাড়িতে যদি সোলার প্যানেল যদি থেকে থাকে বা কন্ট্রোলার যদি এরকমভাবে থাকে, তাহলে সঠিকভাবে দিবেন। তো এটাই 12 ভোল্টের যেহেতু আমরা সেটিংস করব, তো 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছে জন্য 12 ভোল্ট দেখাচ্ছে। এবং লোড 0 অ্যাম্পিয়ার আছে, এবং পিভি প্যানেল থেকে আমাদের 0 অ্যাম্পিয়ার নামতেছে। এবং এটা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস আছে ব্যাটারি, এবং ব্যাটারি হচ্ছে 12.9 ভোল্টেজ আপাতত আছে এটা চার্জিং। তো আপনাদের এই যে 1 দাগ, 2 দাগ, 3 দাগ আছে, এটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কন্ট্রোলারটি কিভাবে আপনাদের চার্জগুলো দেখায়। তো এটা আমি আমাদের দেখাচ্ছি, 2টি বাটন আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, একটা চাপ দিলে অফ হবে এবং আউটপুট লাইন অন হবে। তো এখানে কিন্তু আপনাদের অফ অন কিন্তু অপশনটা দেখাবে। এখন আউটপুট লাইন অফ আছে এবং আরেকটাতে চাপ দিলাম, অন হয়ে গেল। এখন আমাদের এটা কিভাবে কাজ করে, তো আমাদের এখানে কাজ করাতে হলে আমাদের যদি 12 ভোল্টের ব্যাটারি এবং 12 ভোল্টে যদি সোলার হয়ে থাকে, সেটা যত ওয়াটেরই হোক না কেন, আমাদেরকে প্রথমে চার্জিং দিতে হবে। মানে সোলার থেকে আপনাদের ব্যাটারিকে চার্জিং করতে হবে। তো চার্জিং করার জন্য কত ভোল্টেজে আমরা রাখলে সর্বোচ্চ ব্যাটারিটা ভালো থাকবে এবং সঠিকভাবে চার্জিং হবে। তো প্রথম যে অপশনটা আছে এই বাটনটাতে চাপ দিতে হবে। আরেকটা চাপ দিতে হবে, তারপর অপশনগুলো বিভিন্নভাবে দেখাবে। 3 নাম্বার অপশন দেওয়ার পরে কিন্তু 13.7 দেখাচ্ছে, অর্থাৎ একটি 12 ভোল্টের প্যানেল থেকে কিন্তু 23 ভোল্ট পর্যন্ত নামতে পারে সর্বোচ্চ রোধে। তো আমরা 14.8 ভোল্টেজে আমাদের ব্যাটারিকে চার্জিং করব। তো এটাতে চাপ দিয়ে ধরে রাখার পরে 13.7 অপশনটা 14.8 করে দেব। তো এটা 14.0 দেখা যাচ্ছে। 13.7 থেকে আমাদেরকে 14.8 পয়েন্ট করে দিতে হবে। তো 14.8 পয়েন্ট করে দিলে আমাদের সোলার থেকে যে 23 ভোল্ট, 22, 18 ভোল্ট আসবে, সেই 18 ভোল্টেজ গিয়ে কিন্তু 14.8 করে কিন্তু আমাদের সোলার থেকে ব্যাটারিকে চার্জিং করতে হবে। তো এটা কিন্তু লাফালাফি ব্লিঙ্ক করতেছে। তো এটা কিন্তু এই লাফালাফিটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। যখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা অটোমেটিকলি সেট আপ নিয়ে নেবে। পরবর্তীতে যে স্টেপ আছে, 2 নাম্বার যে স্টেপ থাকবে, সেটা হলো আমাদের আউটপুট লাইন। যেহেতু আমাদের আউটপুট লাইনে 12 ভোল্টের লাইট চলবে এবং ফ্যান চলবে, তো সেক্ষেত্রে 12.6 ভোল্ট লেখা আছে। তো এটা কিন্তু 12.0 অথবা 12.1 করে দিতে পারেন। তো এটা কিন্তু আমি 12.0 করে দেব। সেক্ষেত্রে আমি এ পাশের যে বাটনটা আছে, তো বাটনটাতে চাপ দেব। তো 12.08 12.0 হওয়ার পরে কিন্তু এটা আবার ব্লিঙ্ক করতেছে। এটা কিন্তু পূর্বের যেই সেটিংটা বললাম, তো সেই অনুযায়ী কিন্তু এটা সেট আপ নেবে।
তো এটা সেট আপ নিচ্ছে। তো সেট আপ নেওয়া হয়ে গেছে। এখন পরবর্তীতে 3 নাম্বার যে অপশনটা, যে আমাদের ডিসকানেক্ট, অর্থাৎ আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ থাকবে এবং সেই চার্জ থাকা অবস্থায় আমাদের লাইট বা ফ্যান আউটপুট লাইন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অটো কাট কাজ করা শুরু করবে। তো যে এখানে আমরা সর্বনিম্নটা দেখে নেব প্রথমে, যে এটা আসলে আমাদের কত আছে। তো আমরা এটা যদি 9 থাকে তাহলে 9.1 করে দেব বা 0 করে দেব। আমি 9.1 করে দিলাম, অর্থাৎ ব্যাটারিতে 5% বা 10% চার্জ থাকা অবস্থায় ডিসকানেক্ট হয়ে যাবে আউটপুট লাইন। তো এটাও কিন্তু ব্লিঙ্ক করার পরে কিন্তু পূর্বের নিয়মে বন্ধ হয়ে যাবে। তো 3 নাম্বার অপশনটা চলে গেল। আর 4 নাম্বার অপশন যেটা, আমরা কয় ঘন্টা চালাবো, যেহেতু আমরা 24 ঘন্টা চালাবো, 24 আপনার 2-1 ঘন্টা হলে আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা চালাবেন। আর সেটা পাওয়ার পরে কিন্তু এটা, যদি সোলার প্যানেল দিনের বেলা হয় তাহলে এখানে চাঁদের আইকন দেখা, মানে সূর্যের আইকন দেখাবে। এখন রাত, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে চাঁদের আইকন দেখাচ্ছে। অর্থাৎ এখানে যখন আমাদের সোলার প্যানেল দিন হবে তখন সোলার প্যানেল থেকে আউটপুট লাইন নামবে, আর সেই সময় কিন্তু এখানে চাঁদের আইকনটা চলে যেয়ে সূর্যের আইকন আসবে এবং ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখা যাবে। আউটপুট লাইন চালু আছে কিনা এটার জন্য তীর চিহ্ন দেওয়া রয়েছে, এবং লোড অন, লোডে কত অ্যাম্পিয়ার আউটপুট খাচ্ছে এবং কত ভোল্টের খাচ্ছে এটা দেখতে পারবেন, এবং বর্তমান কত ডিগ্রি সেলসিয়াস আছে এটাও দেখতে পারবেন। ব্যাটারি কন্ডিশন কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনি ডিজিটালের মাধ্যমে ধারণা বা আপনি বুঝতে পারবেন, এবং সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ এবং কত অ্যাম্পিয়ার নামতেছে এটাও কিন্তু এই প্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও আমরা অনেক সময় দেখি যে বাসা বাড়িতে আসলে 24 ভোল্টের বা 12 ভোল্টের ফ্যান বা লাইট লাগানো আছে কিনা এটা কিন্তু বুঝতে পারে না। তো সর্বপ্রথমে আমরা কিন্তু ব্যাটারির কাছে যাই, আর ব্যাটারির কাছে যাওয়ার পরে কিন্তু দেখতে মানে আমাদের একটু চেকিং করতে হয়। তো আপনাদের কিন্তু এই কন্ট্রোলার ব্যবহার করলে কোনো রকম চেকিংয়ের দরকার হবে না, কারণ এই যে সাইডে 12V লেখা রয়েছে বা স্ট্যান্ডার্ড বাই, যখন আপনার 24 ভোল্টের প্যানেল বা সোলার ব্যাটারি যাই হোক লাগাবেন তখন কিন্তু আপনাদের এখানে 24 থাকবে। আর যখন 12 ভোল্টের সেট আপ বা ব্যাটারি, আপনার ব্যাটারি 12 ভোল্টের এবং 12 ভোল্টেরই আবার সোলার প্যানেল, তাহলে কিন্তু এখানে 12 ভোল্ট। যেহেতু আমি 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি 12 ভোল্ট আছে, লোড অ্যাম্পিয়ার দেখাচ্ছে না কারণ আমরা লোড দিই নাই, এবং পিভি ভোল্টেজ বা পিভি অ্যাম্পিয়ার নামতেছে কি না এটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এটা আমরা কিন্তু প্যানেল লাগাই নাই। তো এই কন্ট্রোলারটি কিন্তু মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন, সাথে কিন্তু কাচের তৈরি, ভিতরে সব অংশই দেখতে পারবেন। সাথে কিন্তু আপনারা এই কন্ট্রোলারে যত ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। যদি 12 ভোল্টের প্যানেল ইউজ করেন তাহলে 300 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করা যাবে, আর 24 ভোল্টের ক্ষেত্রে কিন্তু আপনারা 600 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট। এটা হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট PWM সোলার চার্জ কন্ট্রোলার। আর এটা হচ্ছে মডেল নাম্বার TS2420Z মডেলের। এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি, এ গ্রেড কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু খুব সুন্দর দেখতে, এবং এটা কিন্তু লাগাইলে ভিতরের যে অংশগুলো আপনারা বাইরে থেকে দেখতে পারবেন। অটো কাট, হাই কাট, লো কাট সম্পূর্ণই কিন্তু কাজ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ভিডিও এবং নতুন রিভিউগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।